পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রসূতি সেবাসহ গ্রামীণ স্বাস্থ্যসেবায় গাইবান্ধার ৫৫টি ইউনিয়নে পরিচালিত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গ্রামের মানুষ এসব কেন্দ্র থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি ওষুধ গ্রহণ করেন। তবে দীর্ঘদিন ধরে এসব স্বাস্থ্যকেন্দ্রে নেই চিকিৎসক, পরিবার কল্যাণ পরিদর্শক সহ প্রয়োজনীয় জনবল। এ কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ না থাকায় মাসের অর্ধেকই শেষ হচ্ছে ওষুধ। এ কারণে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককেই। আমরা এখানে দিচ্ছি গর্ভবতী মায়েদের চেক আপ করাচ্ছি এবং নর্মাল যে ডেলিভারি এইটা আমরা করাচ্ছি। মেডিকেল অফিসার না থাকার কারণে আমাদের এখানে যে অবকাঠামো আছে, এই অবকাঠামো অনুপাতে আমাদের যে রুগী আসে, এই রোগীগুলোকে আমরা চিকিৎসা দিতে পারছি না। এলাকাবাসীর অভিযোগ, যেসব কেন্দ্রে জনবল আছে তাদের অনেকেই আসেন না নিয়মিত। জনবল নিয়োগ ও ওষুধ সরবরাহ বাড়ানোর দাবিতে সম্প্রতি সভা সমাবেশ করেছেন তারা। কোনোদিন আসলে ঘুরে যাই, কখনো কাজে ওষুধ আসে নাই, ওষুধ না হলে আমরা কই থেকে দেবো। ওষুধ বেশি দেয় না, এরা পাবলিকও খামার বান, আমরা ঝগড়া করে যাই ডাক্তারের সাথে। এখানে একটা মেডিকেল অফিসার থাকার দরকার ছিল, সে মেডিকেল অফিসার এখানে নাই। শীঘ্রই সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ। জেলা প্রশাসক মহোদয়ের সাথে যে আমাদের জেলা উন্নয়ন সমন্বয়ের মিটিংও কিন্তু আমরা একই জিনিস তুলেছি। এখানে যে আমাদের অফিসার এবং মাঠ লেভেলে যে আমাদের এই স্টাফ না থাকার কারণে আমাদের যে আপনার কর্মকাণ্ডে যে আমাদের যে বিঘ্ন ঘটতেছে, এটা কিন্তু জেলা প্রশাসনকেও আমরা জানাইছি। পরিবার পরিকল্পনা বিভাগের তথ্যমতে ৫৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৯৭০টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৩৩ জন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।